গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 6:15 আর আজ অনেক দিন পর, প্রায় 2-2.5 মাস পর আমি আবার মর্নিং ওয়াক শুরু করলাম। আগে করতাম কিন্তু কোনো কারণে বন্ধ হয়ে গেছে, আর ঠান্ডা ফান্ডা ছিল তাই উঠে আর যেতে পারতাম না। আজ থেকে আবার শুরু করলাম মর্নিং ওয়াক। আজ শনিবার, আমাদের এখানে একটা হাট বসে, সে হাটটাও দেখাবো। দেখো বাইরেটা কুয়াশা পড়েছে চারদিকে। কয়েকদিন আগে আরও বেশ কুয়াশা হয়েছিল, এখন কম আছে। আমাদের বাড়িতে আমি উঠেছি সকাল সকাল, আমার দাদারা উঠেছে, দাদারা উঠে চলে গেছে মর্নিং ওয়াকে। মা ঘুমাচ্ছে, মার বয়স অনেক বেশি তো তাই সকালে উঠতে পারে না। দাদারা সবাই উঠে মর্নিং ওয়াক চলে গেছে, এখন আমি বেরোবো। আর এখানে একটা হাট বসে আমাদের এখানে, সে হাটটাও তোমাদের ঘুরে দেখাবো। এখানে 2 দিন সপ্তাহে হাট বসে, শনি আর মঙ্গল। আজ শনিবার। আজকে কুয়াশাটা কম আছে, গত কয়েকদিন বেশ কুয়াশা পড়েছিল। শুনশান চারদিকটা, কুয়াশা পড়েছে, দেখো কেউ নেই, সব ঘুমাচ্ছে এখন। এটা আমাদের বাড়ির গলির বাইরে বেরিয়ে রাস্তা। হাট লেগে গেছে, পুরো রাস্তা জুড়ে হাট লাগবে। এই যে হাট, এখান দিয়ে হাটে ঢুকতে হয়। আজ সবজির, এখন সকাল সকাল সবজি বাজার লেগেছে, সব কিছুরই দোকান লাগে হাটে। এটা একটা দুর্গা মন্দির, এটা হাতের ভিতরেই আছে। এর নাম দেবালয়। বিশাল বড় পুজো হয় এখানে, দুর্গা পূজা। ब्लॉग बना रहे, ब्लॉग देखना यूट्यूब में। वीडियो बन रहा ना? हाँ, ब्लॉग बना दीजिए, ब्लॉग बना दीजिए। সবজি, এরপরে হবে ওইদিকে কাপড়ের দোকান আছে, ওই যে পিছন দিকে লাইট জ্বলছে, হাইমাস লাইটটা জ্বলছে, সেই হাইমাস লাইটের পাশে ওইদিকে কাপড়ের দোকান, নানা রকম দোকান বসে। এটা হচ্ছে হাটের মধ্যেই সবজির হোলসেল মার্কেট। এখানে আমাদের এই মিউজিয়াম শহরের আশেপাশের প্রায় 25 থেকে 30 কিলোমিটার সারাউন্ডিং এরিয়ায় যত দোকানপাট আছে যারা সবজি বিক্রি করে, তারা সকালবেলা এখানে চলে আসে ভোর ভোর, আর এখান থেকে সবজি কিনে নিয়ে যায় এবং গিয়ে বিক্রি করে। রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর সমস্ত এলাকার লোক এখানে আসে। এই হাটের পেছনটাই হচ্ছে স্টেশন, আমাদের চিত্তরঞ্জন স্টেশন। এই যে এটা হচ্ছে চিত্তরঞ্জন স্টেশন। আসছি, একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, কুয়াশায় কিছু বোঝা যাচ্ছে না, বেশ কুয়াশা পড়ছে, কুয়াশা ভালোই পড়েছে, টুপিটা লাগিয়ে নি। চিত্তরঞ্জন স্টেশনে যে স্টাফ, তাদের জন্য এই কোয়ার্টারগুলো বরাদ্দ করা হয়েছে। এখানে একটা শিব মন্দির আছে, আর এটা ফুটওভার ব্রিজ তৈরি হচ্ছে বড় একটা, একদম এপার থেকে ওপার, যাতে এপারের লোকরা স্টেশনে না ঢোকে ওপারে যেতে পারে, তার জন্য এই ফুটওভার ব্রিজটা তৈরি হচ্ছে। একটা ট্রেন এখন ঢুকেছে, আমি এখন রেল ক্রসিং গেট দিয়ে যাব। আর এই হচ্ছে সেই শিব মন্দির। এটা একটা শিব মন্দির, এখানকার জিআরপিরা এই মন্দিরটা তৈরি করেছে। অবশ্য চাঁদা তুলেছে তার জন্য। শিবরাত্রে এখানে প্রচণ্ড ভিড় হয়, আলো দিয়ে পুরো মন্দিরটাকে সাজানো হয়। এই স্টেশনের পাশে একটা কালী মন্দির আছে, এখানে বড় করে কালী পূজা হয় প্রত্যেক বছর, এবং পাঠাবলিও হয়। এই যে মন্দিরটা, এই যে খোলা মন্দির, ছাদ নেই। আর এখানে একটা অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছে
লোকে শনিবার শনিবার প্রদীপ জ্বালায়। আজকে একজন এসেছেন পুজো করতে। এখানে কালী পুজোর দিন খুব ভিড় হয়। এই যে চিত্তরঞ্জন স্টেশন, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন একটা ট্রেন আসবে, যে ট্রেনটা দুমকা থেকে রাঁচি যাবে, ইন্টারসিটি এক্সপ্রেস। সেই ট্রেনের জন্য লোক অপেক্ষা করছে। কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে অফিসের স্টাফ বেশিরভাগ এরাই থাকে এই ট্রেনে। কারণ ধানবাদ বলে একটা স্টেশন আছে 70 কিলোমিটার দূরে, সেই স্টেশনের জন্য বেশি প্যাসেঞ্জার হয়। ওরা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ধরেছে। 2 নম্বর প্ল্যাটফর্মে লোক দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের এখানে একটা সমস্যা আছে যে আমরা যারা স্টেশনের ওপাশে থাকি, তারা এই যে স্টেশনের ওপাশে যারা থাকি তাদেরকে স্টেশনের এপাশে আসতে, স্টেশনের মাঝখান দিয়ে আসতে হয়। যদিও এটা ইললিগাল, পুরো ইললিগালি আমরা ওপার থেকে এপারে আসি স্টেশনের ভেতর থেকে, কারণ কোনো উপায় নেই। ফুটওভার ব্রিজ নেই বড়, যেটা এপার থেকে ওপারে আসবে। এখন ফুটওভার ব্রিজ তৈরি হচ্ছে, 1 বছর হয়ে গেল তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, আরও 1 বছর লাগতে পারে। যে 2 নম্বর প্ল্যাটফর্মে সব দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য। অ্যানাউন্সমেন্ট হচ্ছে ট্রেন। এই ফুটওভার ব্রিজটা তৈরি হলে আমাদের আর অসুবিধা হবে না, তখন আর প্ল্যাটফর্মের ভিতর দিয়ে আসতে হবে না। এই যে এই ফুটওভার ব্রিজটা তৈরি হচ্ছে, বড় ফুটওভার ব্রিজ। এটা একদম স্টেশনের বাইরে পাশ থেকে পাশ অব্দি আসবে। এখন ছোট ফুটওভার ব্রিজ আছে, কিন্তু সেটা প্ল্যাটফর্মের ভিতরেই থাকে, এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। এটা হচ্ছে চিত্তরঞ্জন স্টেশন থেকে বাইরে বেরোবার মেন গেট। এখান থেকে বাইরে বেরোতে হয়। আর ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার আর ডিসপ্লে বোর্ড। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এর পাশেই রয়েছে রিজার্ভেশন কাউন্টার। এই পাশটা রিজার্ভেশন কাউন্টার, দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে চিত্তরঞ্জন স্টেশনের সামনেটা। এটা হচ্ছে চিত্তরঞ্জন স্টেশনের বাইরে সামনের দিকটা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চিত্তরঞ্জন শহরে। এই যে সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছেন অন্ধকার, এই যে এই রাস্তাটা, এটা যে চলে যাচ্ছে সোজা চিত্তরঞ্জন শহরে। এটা হচ্ছে চিত্তরঞ্জন স্টেশনের সামনেটা, আর এটা হচ্ছে তার সামনের রাস্তা। এটা 434 নম্বর NH। এদিকটা চলে গেছে জামতারা, আর এদিকটা চলে গেছে আসানসোল। আসানসোল হয়ে কলকাতা যাওয়ার রাস্তা এটা। আর এই যে সামনের রাস্তাটা, এটা চলে গেছে চিত্তরঞ্জন শহরে, চিত্তরঞ্জন রেল শহরে। এটা হচ্ছে চিত্তরঞ্জন স্টেশন রোডের পাশে একটা মন্দির। এটা একটা শিব মন্দির, অনেক বড় মন্দির এটা। কুয়াশা পড়ছে, কিন্তু মাথার টুপিটা বাঁধলে গরম লাগছে, তাই খুলে নিলাম। এই শিব মন্দির। আর এই পুরো রাস্তাটা জুড়ে দোকান লাগে। একটু পরে 8টা-9টার পর দেখা যাবে। প্রচণ্ড শীত পড়ে গেছে বন্ধুরা, এখানে কুয়াশা প্রচুর হয়েছে। এখানে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। এটা একটা প্রতীকী রেল ইঞ্জিন। এটা চিত্তরঞ্জন শহরে ঢোকার মূল গেটের সামনে বসানো হয়েছে। এটা প্রথম ইঞ্জিন যেটা চিত্তরঞ্জনে তৈরি হয়। দেখো চিত্তরঞ্জন শহরে ঢোকার মূল গেট এটা। এখানে RPF পোস্ট আছে একটা। এই যে চিত্তরঞ্জন বাস স্ট্যান্ড। এখান থেকে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা সব জায়গায় বাস ছাড়ে। কলকাতার জন্য তো একটা বাস আছে মাত্র। আর এটা হচ্ছে একটা স্কুলের বাউন্ডারি ওয়াল। এটা চিত্তরঞ্জনের সব থেকে বড় স্কুল, প্রাইভেট স্কুল। এটা একটা খ্রিশ্চান মিশন স্কুল, রোমান ক্যাথলিক মিশনের আন্ডারে আছে স্কুলটা। স্কুলটার নাম হচ্ছে সেন্ট জোসেফ কনভেন্ট হাই স্কুল। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না।
এই স্কুলটা দুটো বিল্ডিং আছে, একটা ওই দিকে আছে, এই দিকটায় আছে, দেখা যাবে না এখন। আর এগুলো হচ্ছে অফিসারদের জন্য বরাদ্দ বাংলো, যে চিত্তরঞ্জন রেল কারখানার তরফ থেকে তাদেরকে বরাদ্দ করা আছে, তাদের অফিসারদের। আর এটা হচ্ছে চার্চ, এটা হচ্ছে সেই স্কুলের আন্ডারে চার্চ, রোমান ক্যাথলিক চার্চ এটা। এদিকে অফিসারদের বাংলো, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না স্পষ্ট। দিনের বেলা আমি কোনোদিন ভিডিও নিয়ে আসবো এর, যখন পরিষ্কার রোদ ঝলমলে দিনে। আর এখানে হচ্ছে এই চার্চে যারা সিস্টার, তাদের থাকার কোয়ার্টার, তারা এখানে থাকে। আজ অনেক দিন পর মর্নিং ওয়াক শুরু করলাম, তাই বেশি দূর যাচ্ছি না, এখন বাড়ি ফিরছি আবার, কারণ কুয়াশা অনেক বেড়ে গেছে। কুয়াশায় 50 মিনিটের দূরের রাস্তা দেখা যাচ্ছে না, তার বেশি দূর গেলাম না, বাড়ি ফিরছি। এই যে চার্চ, এখান দিয়ে গেছিলাম, আবার সেই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। এটা হচ্ছে চিত্তরঞ্জন স্টেশন রোড। এই রোডের দুপাশেই ফুটপাতে অনেক দোকান লাগে, তাছাড়া পাশে কিছু পাকা দোকান রয়েছে। প্রায় 500 মিটার এরিয়া জুড়ে এখানে বাজার বসে একটা। এখন কুয়াশার জন্য কিছু বোঝা যাচ্ছে না স্পষ্ট, আর দোকানপাটও এখন খোলেনি, সব 10টার পরেই খুলবে, শীতের দিনে একটু লেটে খোলে। এই সেই মন্দিরটা যাবার সময় যেটা দেখিয়েছিলাম। এখন রাস্তার উল্টো দিক দিয়ে ফিরে আসছি। এই স্টেশন থেকে চিত্তরঞ্জন শহরে ঢোকার রাস্তাটা, এইটুকু রাস্তা হচ্ছে ওয়ান ওয়ে, একদিক দিয়ে যাওয়ার একদিক দিয়ে আসার। এটা হচ্ছে চিত্তরঞ্জন স্টেশনের সামনেটা, আর স্টেশনের সামনেই রয়েছে 434 নম্বর জাতীয় সড়ক। সকাল হলেই এখানে মানুষের আনাগোনা শুরু হয়ে যায়। স্কুল, কলেজ, অফিস, বাজারঘাট যাওয়ার রাস্তা এটাই মেন রাস্তা, তাই ভিড় প্রচণ্ড হয় এখানে। সারাদিন খুব ভিড় থাকে এই জায়গাটাতে। হাঁটতে হাঁটতে ঘামিয়ে গেলাম, এখন গরম লাগছে, পুরো ঘেমে গেছি। অনেকদিন পর আজকে হাঁটলাম, ভালো লাগছে। ফেরার পালা, 7:10 বাজে। আবার সে আমাকে রেল ক্রসিং গেট দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, কারণ এদিকে মালগাড়ি লেগে রয়েছে, তাই যেতে পারবো না লাইন ক্রস করে। এইখান দিয়ে যেতে হবে, একটা গেট আছে এখানে, ক্রসিং গেট, যেখান থেকে গাড়ি, রিক্সা, সাইকেল এসব আসা যাওয়া করে, সেখান থেকেই যেতে হবে। এই যে সাইরেন বাজছে, এখন একটা ট্রেন আসবে, তাই সাইরেন বাজছে এবং এই গেটটা বন্ধ হয়ে, দেখো গেটটা পড়ে যাচ্ছে। গেটটা পড়ে গেল। এদিকে স্টেশন, আর এই ক্রসিং গেট, এই গেটটা দিয়েই ভেহিকলস আসা যাওয়া করে। ফাইনালি আমি বাড়ি ফিরে এসেছি, এখন যাব মুখ হাত দিয়ে ফ্রেশ হবো, তারপরে চা খাবো, তারপরে আবার রান্না করা শুরু করবো। কারণ আজকেও যে রান্না করে আমাদের তিনি আসেননি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আজ ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।